কি আছে নাকি ও কোন মার্কা আর জোরে টাকা সারে আর জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অধিকাংশ উলামা ইকরাম কখনো গুমরাহ পথভ্রষ্ট হতে পারে না। আর বর্তমান যত রাজনৈতিক দল আছে দেখা যায় সব থেকে যে দলের মধ্যে উলামা ইকরাম বেশি সেটা হলো বাংলাদেশের খেলাফত মজলিস। আমাদেরকে এক মহান উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওগো জগৎবাসী জেনে দেখো তোমাদের রাসূলকে প্রেরণ করা হয়েছে বিল হুদা মানুষকে পথ দেখানোর জন্য, ওয়া দীনিল হক এবং সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যদি সঠিক কোনো দিন থেকে থাকে তাহলে একমাত্র সেই দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজে তাহলে ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন যে দ্বীন ইসলামকে সকলের কাছে পৌঁছে দেবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সারা বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল। আমি বড় আনন্দিত হচ্ছি আপনাদের মতন এক ঝাঁক তরুণ নওজোয়ান যারা এই সুলতানপুর কয়া ইউনিয়নের এই দিবাগত রাতেও একত্রিত হয়েছেন। আপনাদেরকে আমি স্বাগতম জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মহান এক মজলিসে উপস্থিত হওয়ার জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের খেলাফতে মজলিসের আহ্বানে। আপনারা সকলেই জানেন কুমারখালী, খোকসা, কুষ্টিয়া 4 আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় স্যার আলহাজ ফজলে নূর ডিকো। এটা আপনাদের বড় আনন্দিত হওয়া দরকার। একটা আপনাদের স্যার, আমি তো বড় আনন্দিত, আমার বড় ভাই হয় সম্পর্কে আমি এবং সকলের কাছে বলছিও। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা কি নেবেন সে তিনিই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করছিলেন সর্বপ্রথম একজন ছিল। দীর্ঘ 13 থেকে 14 বছর মেহনত করছে। লোক হয়েছে মাত্র 250 জন, 250 জন। তো মক্কার মুশরিকরা মনে করতো যে মুহাম্মদ যে কথাগুলো বলে এগুলো হচ্ছে গাল গল্প। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই 250 জনের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব? কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় পরবর্তী 10 বছরে 2.5 লক্ষ মুসলমানেরও অধিক মানুষ ইসলামের অমীয় সুধা পান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইসলামের ঝান্ডা এলাকা থেকে এলাকা, দেশ থেকে দেশ, গোটা বিশ্বের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ উড্ডীন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এখনো অনেক মানুষ অনেক কথা বলতে পারে, এই গুটি 20 জন লোক, 50 জন লোক, হ্যাঁ, এদের দ্বারা কি হবে? আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কোনো কিছু অসম্ভব না। আমার আপনার কাজ চেষ্টা করে যাওয়া, তাই না? আমি আপনি সারা পৃথিবীর মানুষ যদি চাই যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, আল্লাহ যদি না চায় সম্ভব? সম্ভব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আপনি যেটা ভালোবাসবো সেটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটাই এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তা আমি একটা কথা বলি আপনাদের সামনে বাংলাদেশের খেলাফতে মজলিসের দাওয়াত রেখে আমি আমার কথা রীতি টানবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বিশাল এক অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে, তো ফেরেশতারা আসছেন দলে দলে। হযরতে জিবরাইল আমিন আসছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আর অন্যান্য যারা আগুনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা একে একে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে একই জবাব দিয়েছেন যে তোমার রব যে জিবরাইল, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি ইব্রাহিমকে তিনি সৃষ্টি করেছেন, অতএব তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। তিনি যদি আমাকে সহযোগিতা করে তো এই আগুন আমাকে কিছুই করতে পারবে না। তো ইতিহাস করলে দেখা যায় 6 মাস লাগাতার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়েনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ওগো নবী ইব্রাহিম, আপনি আপনার গোটা জীবনে সবথেকে সুখময় সময়, শান্তিময় সময় কখন কাটিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে 6টা মাস আমি অগ্নিকুণ্ডে ছিলাম, ওই 6 মাস সবথেকে ভালো ছিলাম। সুবহানাল্লাহ।
তো এখানে একটা কথা আমি আপনাদেরকে জানাইতে চাই, বিশাল অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, আশেপাশে 10-12 মাইলের মধ্যে যাওয়া যাচ্ছে না, আগুনের তাপে সমস্ত কিছু পুরো ভস্ম হয়ে যাবে। এমন অবস্থায় একটা কবুতর মুখে করে অল্প অল্প পানি নিয়ে যে ওই পানির উপরে নিক্ষেপ করছে। আসলে বলেন তো, এই কবুতরের মুখের পানির দ্বারা কি আগুন নিভে যাবে? কখনো নিভা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কবুতরের সর্বোচ্চ চেষ্টা ছিল এতটুকুই, সে পানি অতটুকুই ওখানে রাখতে পারবে। এই চেষ্টার দ্বারা কবুতরের মায়া, কবুতরের ভালোবাসা গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ সহ সমস্ত মানুষের মধ্যে দিয়ে যেত। সুবহানাল্লাহ। আমার পক্ষে যতটুকু সম্ভব, কবুতর তার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ লাগিয়ে দিয়েছিল। ওর দ্বারা কিছুই সম্ভব ছিল না, আগুন নিভানো কখনোই সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে উত্তীর্ণ করেছেন। এজন্য আমরা আজকে এখানে যে কয়জন নওজওয়ান একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। ইসলাম যখন আল্লাহ চাবেন তখনই প্রতিষ্ঠিত হবে, যেভাবে চাবেন সেভাবেই প্রতিষ্ঠিত হবে। বাকি আমার এই চেষ্টার দ্বারা আল্লাহ তাআলা আমার মান মর্যাদা, আমার শান, আমার পদ পদবি, আমার মর্যাদাকে আল্লাহ তাআলা উড্ডীন করে দিবেন। এজন্য ইনশাআল্লাহ এই কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। এই খেলাফতে মজলিস কি, এটার বিবরণ দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার কথার সমাপ্তি টানব। যখন আজ থেকে দীর্ঘ প্রায় 20 বছর আগে ভারতে বাবরি মসজিদকে যখন ভেঙে ফেলে দেওয়া হয় বা বাবরি মসজিদ ভাঙার যে সিদ্ধান্ত হয়, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি এই বাংলাদেশে লাগাতার 60 বছর বুখারী শরীফের দর্শ দিয়েছেন। বুখারী শরীফ বলা হয় হাদিস গ্রন্থের মধ্যে সব থেকে যেই গ্রহণযোগ্যতা বেশি, কোরআনের পরে যার মর্যাদা, যার স্থান, সেটা হলো বুখারী শরীফ। লাগাতার তিনি 60 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। চিন্তা করে দেখেন, আমাদের অনেকের হয়তো হায়াত 60 বছর পর্যন্ত হবে না। আর বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি যেমন ব্যক্তিত্বে একজন অসাধারণ ব্যক্তি ছিল, তেমনি তার বংশমর্যাদায় ছিল অনেক উচ্চতর, এবং তিনি রাজনীতিবিদ হিসেবে অনেক, তার মান মর্যাদা অনেক ঊর্ধ্বে ছিল। এই জন্য ভাইয়ের আমার, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি 2012 সালে আমাদের মধ্য হতে বিদায় নিয়েছেন। কিন্তু এই কাজের ধারাবাহিকতা কিন্তু বন্ধ হয় নাই। বাংলাদেশে খেলাফতে মজলিস তার হাতে প্রতিষ্ঠিত হয়। তার সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া এই কাজের সান্দাকে তার হাতে ধরেন। এরপরে তিনি বাংলাদেশের যুব মজলিস খোলেন। এইভাবে চলতে চলতে বাংলাদেশে খেলাফতে ছাত্র মজলিস খোলা হয়। আলহামদুলিল্লাহ, এখন বর্তমান যেভাবে কাজ চলতেছে, অনেক এলাকা এমন আছে অন্যান্য ইসলামিক দলের থেকে বাংলাদেশে খেলাফতে মজলিসের কার্যক্রম বেশি। হয়তো আমাদের এলাকায় একেবারে নতুন, এই জন্য আমাদের মনে হচ্ছে এই দিয়ে কি হবে না, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু সম্ভব। আল্লামা মামুনুল হক এমন একজন ব্যক্তি, তিনি বাতিলের কাছে কখনো আপোষ করেননি। বিগত দিনে সরকার তাকে যখন বড় একটা অপবাদ দিয়ে গ্রেফতার করে, তাকে বলা হয়েছিল আপনি স্বীকার করে নেন, আপনাকে আমরা মুক্তি দেবো, তাই না, আপনাকে আমরা আমাদের ঐক্য দলে রাখবো, আপনাকে বেশ কয়েকটি সিট দেওয়া হবে, আপনাকে মন্ত্রীর পদ দেওয়া হবে, আপনি আমাদের সঙ্গে আপোষ করেন, একত্রতা ঘোষণা করেন। আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ আলাইহি দামাত বারকাতুহুল আলিয়া এটা মেনে নেননি। দেখেন, বর্তমান সময়ে তার যে পরিমাণ জনপ্রিয়তা, এটা সাধারণ মানুষের কাছেও অনেক বেশি, যারা উলামায়ে দ্বীন তাদের কাছেও অনেক বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিকাংশ উলামায়ে ইকরাম কখনো গুমরাহ পথভ্রষ্ট হতে পারে না। আর বর্তমান যত রাজনৈতিক দল আছে, দেখা যায় সব থেকে যে দলের মধ্যে উলামায়ে ইকরাম বেশি, সেটা হলো বাংলাদেশের খেলাফতে মজলিস। এজন্য আমরা নিঃসন্দেহে ইনশাআল্লাহ বাংলাদেশের খেলাফতে মজলিসের কাজ আমাদের সম্মানিত আলহাজ ফজলুর ডিকো স্যারের হাত দিয়ে আমরা করতে পারি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবান হওয়ার তৌফিক দান করেন এবং আগামী দিন আমাদের জন্য সুগম করেন। আল্লাহর আসমান, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন আমরা বাস্তবায়ন হতে দেখে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।